হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। আমার ইউটিউব পরিবার সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমার চ্যানেলে আমন্ত্রণ। এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো। সোয়াবিন দিয়ে অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, তো অবশ্যই এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় এই রেসিপিটা তৈরি করলে রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি সবটাই ভালো লাগবে, আর মাছ মাংসর কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো আশা করি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। দেখতেই পাচ্ছ আমি কিছু সোয়াবিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সোয়াবিনের রেসিপি করব। তো সর্বপ্রথম দেখো, সসপ্যানে আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হয়ে গেছে, সেখানে আমি সোয়াবিনটা বয়েল করতে দিয়ে দেখো 2 পিস আলু আমি নিয়ে এবার কেটে নেব। তো আলুটা কী করে কাটবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ এই সুন্দরভাবে ছোট আলু যদি হয় তো একটা আলুকে 2 পিস, আর বড় যদি আলু হয় একটা আলুকে 6 পিস করে কেটে নেব। তো ওইভাবে আলুগুলো কেটে নেওয়ার পরে দেখো আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো কাটিংগুলো না দেখালেও হয়, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কীভাবে কেটে নিলাম আমি। তো আশা করি তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। সোয়াবিনের রেসিপি অনেক রকমই ট্রাই করেছো, অনেক রকমই খেয়েছো। তো আজকে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার দেখতে পারো, সোয়াবিন কোপ্তা কারি। তো সোয়াবিনটাকে আমি বয়েল করে নেওয়ার পরে আমি 2-3 বার একটু জল দিয়ে সোয়াবিনটাকে একটু ঠান্ডা করে নেব। দেখো জলটা কমসে কম মিনিট 20 পর ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো মিক্সিং জারে সোয়াবিনটাকে পুরো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি ঘুরিয়ে। তারপরে ওখানে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা এবং কুচানো ধনেপাতা, আর সামান্য পরিমাণে লবণ, আর কাশ্মীরি চিলি পাউডার 1/2 চামচ, ধনে পাউডার 1/2 চামচ, জিরে পাউডার 1/2 চামচ, আর 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো পাউডার। এইগুলো দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেই কারণে আমি এখানে বেসন ব্যবহার করলাম। বেসনটা দেখো আমি বেশটা সুন্দর করে করার জন্য আমি এক কাপ মতন বেসন নিয়েছিলাম। বেসনটাকে দিয়ে এই দেখো এই সাইজের করে আমি কোপ্তাটাকে আমি তৈরি করে নিলাম। তোমরা এটা গোল আকারেও করতে পারো, যে কোনো আকারেই করতে পারো, তোমাদের পছন্দ মতন তোমরা করবে। তো আমি লম্বা লম্বা করে এইভাবে কোপ্তার আকারটা করে নিয়েছি। তো চলো এবার কড়াইতে চলে এসেছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা যেমন একটু গরম হবে, অবশ্যই গরম তেলে দেবে, এটা ঠান্ডা তেলে কখনোই ছাড়বে না, নাহলে কোপ্তাটা ভেঙে যাবে। তো যখনই তেলটা গরম হয়ে গেছে তখন দেখো আমি কোপ্তাগুলোকে আমি আদার ব্যাচ হিসাবে করে আমি 2 পিস করে ফ্রাই করে নিয়েছি। এখানে বেশি করে দিলে কিন্তু কোপ্তাটা ভেঙে যাবে, সো এই কারণে আমি 3 পিস করে দিয়েই আমি কোপ্তাটাকে ফ্রাই করে নিলাম। যে দেখতেই পাচ্ছ এখানে 2 পিস করে দিলাম। কোপ্তাটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবে ভেজে নেওয়ার পরে কিন্তু কোপ্তাগুলো খুব সুন্দর সাইজের হয়ে যাবে। তো সেই তেলে আমি 3 ব্যাচ করে ভেজে নিয়েছি, আমি যেগুলো আমি কোপ্তা তৈরি করে রেখেছিলাম। তো এইভাবে করে সব কোপ্তাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তেলটাকে খুব স্লো হিটে থাকবে, তেলটার হিটটা কিন্তু স্লো ফ্লেমে থাকবে। দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু আমার কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেল অলরেডি। দেখতেই পাচ্ছ কোপ্তার সাইজগুলো কি সুন্দর হয়েছে, এবং কোপ্তাগুলো আমার ফ্রাই করা কমপ্লিট। তো সেই তেলে এবার আমি দিয়ে দেব সেই কেটে রাখা আলুগুলোকে এইভাবে করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা কিন্তু স্লো হাই ফ্লেমে থাকবে। গ্যাসটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশি হাই নেই, স্লো ফ্লেমে আছে। তো এইভাবেই করে
স্লো ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, এইভাবে করে আলুগুলোকে যখন ভেজে নেব, আমার এইগুলো সব ফ্রাই করা হয়ে গেল। সেখান থেকে দেখো আমি তেলটা কিন্তু কম করে নিচ্ছি, তেলটা বেশি করে দিয়েছিলাম একটু। তো সেখানে আমি গোটা 3 তেজপাতার গোটা ছোট এলাচি দানা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজটা ঢেলে সুন্দর করে কিন্তু এখানে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়। আর আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার একটাই কারণ, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই কারণেই আমি লবণটা দিলাম। তোমরা অবশ্যই লবণটা এই জায়গায় দিতে পারো। দিয়ে প্রায় ভেজে নেবে পেঁয়াজটাকে। দেখো পেঁয়াজটা যখন আমার ব্রাউন কালার হয়ে গেছে, সেখানে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরে আমি এবার আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। তোমরা এটা নিরামিষও করতে পারো। এখানে আমি কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করলাম, খুব সুন্দর, মাংস থেকেও একটা দুর্দান্ত রেসিপি। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো পাউডার, হাফ চামচ মতো জিরে গুঁড়ো পাউডার, হাফ চামচ মতন ধনে গুঁড়ো পাউডার, হাফ চামচ মতন কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে সুন্দর করে কিন্তু কষে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো সবজি বলো, যে কোনো জিনিসই বলো, কষানোর কাছে টেস্ট। সুন্দর করে কষে নেবে। তো দেখো আমি একটু কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিন্তু এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো, কেননা ওখানে মশলাটাও সিদ্ধ হয়ে যাবে এবং আলুগুলো যেগুলো দিয়েছিলাম সেটাও একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো মিনিট 2-3 বাদ দিয়ে আবার ঢাকনাটা তুলে দেখছি। দেখো সুন্দর হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে লেগেছে। তো এইভাবে করে তোমরা রেসিপিটা অবশ্যই যদি ট্রাই করো তো অবশ্যই ভালো লাগবে। দেখো মশলা থেকে যখন তেল ছাড়তে লেগেছে, আমি এখানে আমার 2 পিস মতন কেটে রেখেছিলাম টমেটো, এই টমেটোটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে আবার একটু কষে নেব। দিয়ে দেখতে পাচ্ছ হালকা একটু আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর দেখো ঢাকনাটাকে তুলতে কি সুন্দর এক তেলও ছেড়ে দিয়েছে এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে অলরেডি। আর দেখতেই পাচ্ছ আলুটাকে দেখছি আমি, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মেনলি ছিল আমার ঢাকনাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নেওয়া এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নেওয়া। তো আমার কিন্তু এখানে মশলাটা কষে নেওয়া হলো। তারপরে কিন্তু এখানে আমি জল ব্যবহার করব, যেটা আমি ঝোল হবে। তো এখানে জলটা আমি দিয়ে দিলাম একটু বেশি আকারে, কেননা জলটা থেকে আলুগুলো সিদ্ধ হবে এবং কষানো মশলাটা খুব সুন্দরভাবে একটা টেস্টও আসবে। তো এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম। তারপরে 4-5 মিনিট মতো কাঁচা লঙ্কা, তারপরে ঝোলটা ফুটে উঠতে আমি সেই সোয়াবিন কোপ্তাটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো লবণটা তোমরা অবশ্যই স্বাদ মতো দেবে এবং ঝালটাও তোমরা নিজেদের স্বাদ মতন দেবে। তারপরে আরেকবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিতেই দেখো মিনিট 2-3 বাদ দিয়ে ঢাকনাটা তুলতে সুন্দর একটা গন্ধও চলে এসেছে এবং আমার আজকে সোয়াবিন কোপ্তার কারি আজ রেডি হয়ে গেছে। এখানে আমি কিন্তু কিছু কড়াইশুঁটি ব্যবহার করলাম, এটা তোমরা নাও করতে পারো, আমি করলাম এখানে। তো আজকে আমার সর্বশেষে কুচনো ধনেপাতা, আর দেখো আজকে আমার সোয়াবিন কোপ্তা কারি রেডি হয়ে গেল। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আমি বারবারই বলি, তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত এবং অনেক প্রেরণা যোগাই যে আবার নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পবিত্র, টাটা বাই।